হ্যালো। হ্যাঁ, বলো। দাদা কেমন আছো? ভালো ভালো। বলছি কি সব দেখছি তোমাকে নিয়ে, এগুলো কি ট্রেনে? ওই যা দেখেছো তাই। আর কেন মজা পাচ্ছ? না না, কি মজা না। বলবো? মজা না দাদা, এমনি খারাপ লাগছে। দেখো আমরা তো তোমাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো বাজে পোস্ট করিনি বা কিছুই করছি না, আগে যা করেছি করেছি। এখন সুরক্ষা মানে ঠিকঠাক আছে তো বাড়িতে? হ্যাঁ, বাড়ি সব ঠিক আছে। এমনি শোনো, একটা হাওয়া বদল সবই তো বোঝো। আর একটা দোকানদারি করো মানে। ও, আর বলো তো কি দোষ হচ্ছে আমার, আমি আর কারে কি বলবো? আর তার থেকে বড় কথা, সঞ্জয় যেগুলো করছে এগুলো তো ঠিক না তাহলে। কাউরই তো কিছু ঠিক না এখানে, কারে ভালো বলবো বলো? দোষ এখন সব আমার। দোস্ত দেখো, আমরা দোকানদার, আমরা সমস্ত এবার কন্টেন্ট ক্রিয়েটাররা যা বলবে সেটা একটু আমাদেরকে করতে হয়, অভিনয় করতে হয় আমাদের। ওই তো ওই অভিনয় করতে গিয়ে আমার ঝাড়ে বাস দিতে হলো। হুম। এই আমি সঞ্জয়টা ফোন করে আজকে রেকর্ডিং যদি করে জয় তোমাকে। বাংলা এত যদি কন্টেন্ট ক্রিয়েটার যদি না নাচাতো, আমি কি বলতাম জয় বাংলা কি জয় শ্রীরাম? হ্যাঁ সে তো অবশ্যই। আমি তো আমার মতো ব্যবসা করছি না। হুম। যেগুলো হচ্ছিল হচ্ছিল, এই যে এই ঘটনাগুলো একটু অতিরিক্ত হয়ে গেছে। হ্যাঁ এটা তো অবশ্যই। কালকে এই যে ইয়ে বলছে, ইয়ে সঞ্জয়ের ভিডিওতে দেখলাম যে মারপিট, মার খেয়েছো, এ করছে হ্যান ত্যান। ও তো এবার ওই তো গালাগাল করতো একটা সময়, চরম লেভেলে গালাগাল করতো, আর হম আজকে হম হম আবারও সে হম। ডুবাচ্ছে তোমায়। এখন কারে ওরে তাড়াতে গেলে ও খেপে যাবে। আর হ্যাঁ। একজন এসে সবচেয়ে ভালো আমি ব্লগিং দিয়ে সরে যাই, নিজের মতো নিজের ব্যবসা করে। আগেও তো সংসার চলেছে। হ্যাঁ সে তো অবশ্যই। এই দেখো আমাকে সবার। নিয়ে তুমি যে সমস্ত কথাবার্তা গুলো বললে, দেখো আমাদের মধ্যে কোনো কিছু হিংসা নেই বা কিছুই নেই রাজুদা, তাই হম। তো? একশো তারপরে বার। তারপরে এই দেখো আজকে তোমায় ফোন করলাম, তুমি ফোনটা রিসিভ করলে। আজকে সেই ভালোবাসার জায়গাটা আছে বলেই তুমি কিন্তু ফোনটা রিসিভ করলে, নাহলে করতে ফোন না। রিসিভ করবো না কেন? তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আর ভবিষ্যতে হবেও না। একদম দাদা। হ্যাঁ, একটু অভিমানী হয়েছিলাম। ওগুলো ওগুলো হচ্ছে আমি এই এই মায়াপুর যেতাম, গেলে ভাবছিলাম একটা, আমি নিজেও বলছিলাম যে মায়াপুর গিয়ে একটা করে আসবো, কিন্তু এর মধ্যে যে এত কিছু ঘটে যাবে। হ্যাঁ সেটাই বুঝতে পারছি না আমরা। আর এই যে পুজো, পুজো দেবে একটা, মায়াপুরে পুজো দাও দাদা, রাজুদা, মন্দিরে, মায়াপুর হম ইস্কনে। হম দেবো। এই যে মাটন ফাটন খেলে মন্দিরে, এগুলো ওকে এখন তুমি তো তোমার ওখানে দেবেই বলেছো, তুমি এটাও একবার বলো তাহলে যে মায়াপুর তো বিশ্বের বড় একটা মন্দির। যাব যাব, মায়াপুর যখন যাব তখন দেব, অবশ্যই দেব। আর মায়াপুর সনাতন ধর্ম। মায়াপুর আসছো যাবো। কবে তাহলে? আর একটু হোক, একটু স্বাভাবিক সবকিছু হোক, দোকান টোকান লাগাই, একটু আহ, নিজেদের সামলে নি, অনেক দিন হয়ে গেল, এবার যাব। হ্যাঁ তুমি তো বলছো যে আসবে আসবে, শুধুই আসবে যাবো বলে। যাবো যাবো, এবার যাবো, কথা দিলাম। দেখা যাক রাজুদার কথার দাম কত আমরা দেখি। যাবো।